আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল। এটা ক্লাস 11 এর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমরা আজকে শেখার একটু চেষ্টা করি। থিওরেম 1 যেটা বলা হচ্ছে যে যদি এ ও বি দুটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এমন হবে যে এ ও বি এ প্লাস বি এর যে যোগফল কোণ সেই কোণটার মানটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে সেক্ষেত্রে প্রমাণ করতে হবে কি sin a প্লাস বি সমান sin a cos b প্লাস cos a sin b এবং cos a প্লাস বি সমান সমান cos a cos b মাইনাস sin a sin b। এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণ করার জন্য যে জ্যামিতিক চিত্রটা আমাদের প্রয়োজন হবে সেটা একটু ভালো করে দেখে নেওয়া যাক, একটু বুঝে নেওয়া যাক। ভালো করে এটা লক্ষ্য করবে। ধরে নিচ্ছি কি এই বোর্ডের যে সমতল রয়েছে এই সমতলের উপর ও হচ্ছে একটা স্থির বিন্দু। এই স্থির বিন্দুর সাপেক্ষে OX হলো একটি ঘূর্ণায়মান রশ্মি। এই OX রশ্মিটা কিছু সময় পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে তার প্রাথমিক অবস্থান থেকে ছাড়িয়ে OY অবস্থানে এলো এবং সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? A কোণ উৎপন্ন করলো। একই রকম ভাবে এই OY ঘূর্ণায়মান রশ্মিটা আরো কিছু সময় পরে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে B কোণ উৎপন্ন করে OZ বরাবর সে এসে উপস্থিত হলো। এখন এই OZ সরলরেখার উপর আমি ধরে নিলাম হলো P হলো একটি বিন্দু। সেই P বিন্দু থেকে আমি OX এর উপর PQ লম্ব টানলাম এবং OY এর উপর PR লম্ব টানা হলো। একই রকম ভাবে এই R বিন্দু থেকে আমরা OX এর উপর RS লম্ব টানা হলো এবং এই PQ এর উপর R বিন্দু থেকে RT লম্ব অঙ্কন করা হলো। এখান থেকে দেখি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই কোণটা এবং এই কোণটা এটা কি বলতো? এটা হলো একান্তর কোণ। তাহলে সেক্ষেত্রে এই কোণটা কি হয়ে গেল? একান্তর কোণের জন্য এটাও হলো A কোণ। এটা যেহেতু লম্ব ছিল তাহলে এটুকু কত কোণ ছিল? এটুকু ছিল কত? 90 ডিগ্রি মাইনাস A। এটা 90 ডিগ্রি মাইনাস এটা লম্ব, তাহলে এটা হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে কত? A। তাহলে এটা আমি মুছে দিলাম যাতে এতগুলো অ্যাঙ্গেল লিখলে বুঝতে অসুবিধা হবে। তাহলে ওই কোণটা এইভাবে হয়েছে A অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, তাও আমি আরো একবার ছবিটাকে বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে কি করলাম? আমরা এই প্রমাণটা করার জন্য কি করছি না, এই সমতলের উপর অবস্থিত একটা স্থির বিন্দু ধরে নিলাম হলো O। এই O বিন্দুর সাপেক্ষে OX হলো একটা ঘূর্ণায়মান রশ্মি। এই ঘূর্ণায়মান রশ্মিটার ক্ষেত্রে আমরা কি করছি? কিছু সময় পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে OY অবস্থানে আসে এবং সেক্ষেত্রে উৎপন্ন কোণটা হলো কত? A। OY সরলরেখাটা আবার কিছু সময় পরে আবর্তন করে B কোণ উৎপন্ন করে সে কোথায় গিয়ে উপস্থিত হলো? OZ সরলরেখা বরাবর। ঠিক আছে, এই OZ এর উপর আমি একটা বিন্দু ধরে নিলাম হলো P। সেই P বিন্দু থেকে OX এর উপর PQ লম্ব টানলাম এবং OY এর উপর PR লম্ব টানলাম। একই রকম ভাবে R বিন্দু থেকে OX এর উপর RS লম্ব টানলাম এবং R বিন্দু থেকে PQ এর উপর RT লম্ব অঙ্কন করলাম। যেহেতু এই কোণটা এবং এই কোণটা কি হচ্ছে বলো যে এরা একান্তর কোণ, সেই জন্য এই কোণটাকে নাম দিলাম কি A। এটা যদি এ হয় তাহলে একই রকম ভাবে এই কোণটাও কি হবে? TPR। এই কোণটাও হবে কি A কোণ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখে নেওয়া যাক প্রমাণটার ক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণটাতে আনতে পারি। প্রমাণটাতে আসছে। প্রমাণে কি হচ্ছে? আমি ধরে নিলাম এই যে ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ POQ থেকে পাচ্ছি কি পাচ্ছি? ত্রিভুজ POQ থেকে পাই ত্রিভুজ POQ থেকে কি পাচ্ছি আমি? সাইন। লক্ষ্য করে দেখো এই কোণটা, এই যে ত্রিভুজ POQ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে A প্লাস বি। এটুকু হলো A কোণ এই পর্যন্ত এবং তারপরে যে কোণটা হচ্ছে B কোণ। তাহলে এটা পুরো কোণটা দাঁড়ালো কত? A প্লাস বি। তাহলে সাইন A প্লাস বি। সাইন A প্লাস বি, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কত আছে? লম্বটা হলো PQ আর অতিভুজ হলো OP। তাহলে PQ বাই হচ্ছে OP। আবার PQটা যদি লক্ষ্য করে দেখো PQটা হলো আবার PT প্লাস TQ। তাহলে এটাকে যদি ভেঙে দিই, PQ এর জায়গায় লিখছি PT প্লাস TQ ডিভাইড বাই হচ্ছে OP। আচ্ছা, PT এটা যদি আমি এটাকে এইভাবে লিখতে পারি PT বাই হচ্ছে OP প্লাস TQ বাই হচ্ছে OP। এটাকে এইভাবে লিখতে পারি। এখন যদি জ্যামিতিক চিত্রটা ভালো করে লক্ষ্য করে দেখো TQ, এই যে TQ আর হচ্ছে RS এই দুটো রেখা কি সমান? তাহলে PT বাই হচ্ছে OP প্লাস TQ এর জায়গায় লিখছি কি RS বাই হচ্ছে OP। ঠিক আছে, এখানে করে দিচ্ছি, এখানে ভালো করে দেখো PT বাই হচ্ছে OP। PT
এই হচ্ছে পিটি, পিটি বাই হচ্ছে ওপি, ওপি মানে কোনটা ওপি, তাহলে পিটি আর ওপি এর সাধারণ বাহু যেটা দেখা যাচ্ছে এই যে পিটিটা এই ত্রিভুজের বাহু, আবার ওপিটা হচ্ছে এই বড় ত্রিভুজের বাহু, তাহলে এদের দুজনের সাধারণ বাহু হচ্ছে পিআর, তাহলে পিআর দ্বারা যদি ভাগ করি তাহলে পিটি পিটি বাই পিআর ইন্টু ভাগ করেছি তাহলে এটা গুণ করতে হবে উপর নিচে পিআর দ্বারা, তাহলে ওপি প্লাস, এবার এই আর এস বাই ওপিটাকে দেখো লক্ষ্য করে, আর এস বাই হচ্ছে ওপি, আর এস কোথায় রয়েছে এই হচ্ছে আর এস আর হচ্ছে ওপি, ওপি মানে হচ্ছে এটা, এই দুটো ত্রিভুজের আবারও সাধারণ বাহু দেখতে পাচ্ছি ও আর, তাহলে একে আবার ও আর দ্বারা উপর নিচে গুণ ভাগ করব, তাহলে আর এস বাই হচ্ছে ও আর ইন্টু ও আর বাই হচ্ছে ও আর বাই কি ছিল ও আর বাই হচ্ছে ওপি। ওকে, তাহলে এবার এই জিনিসগুলোকে ভালো করে আমরা দেখবো, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে এই অনুপাতগুলোকে কিভাবে লেখা যায় এটা আমরা লক্ষ্য করবো। দেখো লক্ষ্য করে ত্রিভুজ থেকে পিটি বাই হচ্ছে পিআর, পিটি এই পিটি বাই হচ্ছে পিআর, তাহলে এই কোণের সাপেক্ষে কি হচ্ছে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হচ্ছে অধিভুজ, তাহলে পিটি, তাহলে আমার পিটি মানে হচ্ছে তোমার ভূমি, তাহলে ভূমি বাই হচ্ছে কি আছে পিআর, পিআর মানে হচ্ছে অধিভুজ, ভূমি বাই অধিভুজ মানে কি ভূমি বাই অধিভুজ মানে হচ্ছে তোমার কি বলতো কস, তাহলে কস এ, পিআর বাই হচ্ছে ওপি, পিআর কোথায় আছে পিআর, এই হলো পিআর বাই হচ্ছে ওপি, পিআর বাই হচ্ছে ওপি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব আর এটা হলো তোমার অধিভুজ, তাহলে লম্ব বাই হচ্ছে অধিভুজ মানে হচ্ছে কি সাইন বি প্লাস আর এস বাই হচ্ছে ও আর, আর এস, আর এস লক্ষ্য করো কোথায় আছে এই হলো আর এস, আর এস বাই হচ্ছে ও আর, ও আর তাহলে লম্ব এই কোণের সাপেক্ষে এই যে ত্রিভুজটা রয়েছে ও আর এস, এই ও আর এস ত্রিভুজটা যদি লক্ষ্য করো তাহলে আর এস বাই ও আর, আর এস মানে হচ্ছে লম্ব আর ও আর মানে হচ্ছে অধিভুজ, লম্ব বাই অধিভুজ, লম্ব বাই অধিভুজ মানে হচ্ছে সাইন, তাহলে এটা হয়ে গেল সাইন এ ইনটু ও আর বাই হচ্ছে ওপি, ও আর কোথায় দেখো ও আর রয়েছে এই হলো ও আর ডিভাইড বাই হচ্ছে ওপি, ও আর বাই হচ্ছে ওপি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর ওপি মানে হচ্ছে অধিভুজ, তাহলে ভূমি বাই অধিভুজ মানে কি কস, তাহলে হচ্ছে কস বি। ওকে, তাহলে আমি সূত্রটা কি পেলাম, যদি এটা সাজিয়ে লিখি এই সূত্রের আকারেই যদি লিখি আগে পরে রয়েছে তার জন্য কিছু যায় আসে না, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এটা গেল প্রথম প্রমাণটা। দেখো প্রথম প্রমাণটা হয়ে গেল আমাদের, প্রথম পার্টের প্রমাণটা আমরা করে ফেললাম, ঠিক আছে এটুকু বোঝা গেল। তারপরে আমরা যেটাতে আসবো সেটা হলো কি cos a প্লাস বি এর সূত্রটা প্রমাণ করব। cos a প্লাস বি এর সূত্র কি প্রমাণ করে আমরা পাবো cos a cos b মাইনাস sin a sin b, সেটাও কিভাবে পাবো সেটা করা যাক। তাহলে cos আনতে গেলে আমাদের কি কি করতে হবে, সেই পি ও কিউ ত্রিভুজ থেকে cos মানে নিশ্চয়ই তোমরা জানো cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অধিভুজ, তাহলে ভূমি আমাদের কি রয়েছে তাহলে cos a প্লাস বি, cos মানে ভূমি, ভূমি হলো কত ও কিউ, ভূমি বাই হচ্ছে অধিভুজ, অধিভুজ মানে হলো ওপি, তাহলে ভূমি বাই অধিভুজ। আবার লক্ষ্য করে দেখো ও কিউ মানে এটা এইটুকু অংশ, তার মানে আমি ওএস মাইনাস এটা জায়গায় লিখতে পারি ওএস মাইনাস কিউএস ডিভাইড বাই হচ্ছে ওপি, এটা লেখা যায়। লক্ষ্য করে দেখো এখানে ওএস মানে পুরোটা নিলাম, আমার দরকার কিন্তু ছিল কত ও কিউ দেওয়া ছিল, তাহলে আমি পুরোটা নিলাম, তাহলে পুরোটা নিলে আমার কোনটুকু বাদ দিলে তাহলে আমি ও কিউটা পাবো, নিশ্চয়ই কিউএস টুকু বাদ দিলে, তাহলে মাইনাস কিউএস সেটা করলাম, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি ওএস বাই হচ্ছে ওপি মাইনাস কিউএস বাই হচ্ছে ওপি। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে দেখো লক্ষ্য করে ওএস বাই হচ্ছে ওপি, লক্ষ্য করে দেখো ওই ত্রিভুজে এই যে জ্যামিতিক চিত্রটা রয়েছে সেখানে ভালো করে লক্ষ্য করে দেখো কোন ত্রিভুজটা লক্ষ্য করবে, ওএস বাই হচ্ছে ওপি, ওএস কোথায় রয়েছে ওএস এই হচ্ছে ওএস আর ওপি এই হচ্ছে ওপি, তাহলে এদের দুজনের সাধারণ বাহু কোনটা দেখা যাচ্ছে দেখো ওয়ার, তাহলে উপর নিচে ওয়ার দ্বারা গুণ ভাগ করি, তাহলে ওএস বাই হচ্ছে ওয়ার ইনটু ওয়ার বাই হচ্ছে ওপি মাইনাস কিউএস বাই হচ্ছে ওপি। আচ্ছা কিউএস কোথায় রয়েছে, কিউএস এই যে কিউএস মানেই হলো কিন্তু আরটি, কিউএস মানেই হলো কিন্তু আরটি, তাহলে এই আরটি বাই হচ্ছে ওপি রয়েছে, তাহলে এই আরটি কিউএস যা এটাও ঠিক তাই, তাহলে কি এই আরটি বাই হচ্ছে ওপি ছিল, তাহলে আরটি বাই হচ্ছে ওপি, তাহলে এদেরও আবারও সাধারণ বাহু কোনটা দেখা পাচ্ছি পিআর, তাহলে এখানে পিআর দ্বারা উপর নিচে ভাগ করব,
তাহলে পিআর বাই হচ্ছে ওপি। ওকে, তাহলে এবার এই আমরা মানগুলো লক্ষ্য করব এই জ্যামিতিক চিত্র থেকে। ওএস বাই ওয়ার, ওএস কোথায় রয়েছে? ওএস এই ওএস আর হচ্ছে ওয়ার। তাহলে আবার এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি? কস। অ্যাঙ্গেলটা দেখো লক্ষ্য করে এ, তাহলে এটা হয়ে গেল কস এ। ওয়ার বাই ওপি কোথায় রয়েছে? ওয়ার, এই হলো ওয়ার বাই হচ্ছে ওপি। আবার লক্ষ্য করে দেখো এই বি কোণের সাপেক্ষে মানে পি আর ও, এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? এই কোণের সাপেক্ষে ওয়ারটা হচ্ছে ভূমি আর ওপিটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ বি কোণ, তাহলে এটাও সই কস হয়ে গেল, তাহলে কস বি মাইনাস আরটি বাই হচ্ছে পিআর। আরটি কোথায় রয়েছে? এই হচ্ছে আরটি, এই আরটি বাই হচ্ছে পিআর। তাহলে আরটি বাই পিআর এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে আরটি মানে কি? লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। তাহলে এটা হয়ে গেল সাইন এ। পিআর বাই হচ্ছে ওপি, পিআর এই হলো পিআর বাই হচ্ছে ওপি। ওপি মানে হচ্ছে এই বাহুটা। তাহলে পিআর বাই ওপি, আবার এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে কোণটা হচ্ছে বি, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন বি। তাহলে এখান থেকে আমাদের ডাইরেক্টলি প্রমাণ হয়ে গেল কি? সেকেন্ড প্রবলেমটাও প্রমাণ হয়ে গেল, সেটা হচ্ছে কি? cos a প্লাস b এর সূত্র কি? cos a cos b মাইনাস sin a sin b। এই প্রুফ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? এই একই রকম ভাবে এই একই রকম জ্যামিতিক চিত্রের মাধ্যমেই আমরা প্রমাণ করে দেখাতে পারি। সেটা হলো কি? থিওরেম 2। সেটা কি দেখিয়ে দিচ্ছি। থিওরেম 2টা আমরা দেখিয়ে দিই। একই রকম ভাবে প্রমাণ করা যাবে, আমি আর ওটা প্রমাণ করছি না। সেটা হলো কি? এটা আমরা প্লাসের জন্য করেছিলাম, সেটা মাইনাসের জন্য হবে। সেটা হলো কি? sin a মাইনাস b। sin a মাইনাস b এর সূত্র হলো কি? sin a cos b মাইনাস cos a sin b। আর cos a মাইনাস b, cos a মাইনাস b এর সূত্র হলো cos a cos b প্লাস sin a sin b। এটাই একই রকম জ্যামিতিক চিত্রের মাধ্যমে কিন্তু প্রমাণ করা যাবে। ঠিক আছে, এই হলো 4টি সূত্র হলো। এবার আমরা আরো কিছু এক্সট্রা কিছু প্রমাণ করব। দেখা যাক এটা থেকে কি আসে। যেমন ধরো আমি বললাম যে sin a প্লাস b, sin a প্লাস b এর সঙ্গে যদি sin a মাইনাস b আমরা গুণ করি তাহলে কি পাওয়া যাবে? আচ্ছা, sin a প্লাস b, sin a প্লাস b এর সূত্র আমরা একটু আগে লিখেছি। সেটা কি ছিল? sin a cos b প্লাস cos a sin b ইনটু sin a মাইনাস b এর সূত্র কি? sin a cos b মাইনাস cos a sin b। তুমি নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে রয়েছে, দুটোই সেম কোয়ান্টিটি রয়েছে। তাহলে এটা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b এর সূত্র sin স্কয়ার a ইন্টু cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a ইন্টু sin স্কয়ার b। ঠিক আছে, তাহলে আমি এই প্রত্যেকটা cos গুলোকে আমরা চেঞ্জ করে দেবো। cos গুলোকে যদি চেঞ্জ করে দিই তাহলে এটা হয়ে যাবে sin স্কয়ার a, এই cos স্কয়ার b এর জায়গায় লিখছি 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস এই cos স্কয়ার a এর জায়গায় লিখছি 1 মাইনাস sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b। ঠিক আছে, এটা যদি মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? যদি গুণ করি পাচ্ছি কি? sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b মাইনাস, যদি গুণ করি তাহলে মাইনাস sin স্কয়ার b মাইনাস মাইনাস প্লাস, এটা হয়ে গেল sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b। ঠিক করে সিম্পলিফাই করে নিলাম, সেম কোয়ান্টিটি এ দুটো কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত? sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে sin a প্লাস b ইনটু sin a মাইনাস b করে আমরা যেটা পেলাম সেটা হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। ঠিক আছে, পরের টপিকে চলে আসছি।
cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি এর গুণ করলে একই রকম এরকম আকারে একটা মান পাওয়া যাবে। ঠিক আছে, এবারে আমরা আসছি 4 এর পরে 5 নম্বর সূত্র, সেটা হলো কি tan এর সূত্র, tan a প্লাস বি। tan অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, tan মানে বোঝাই যাচ্ছে, tan এর সূত্র কি আমরা জানি sin থিটা, tan থিটার সূত্র sin থিটা বাই হচ্ছে cos থিটা, তাহলে এটা হয়ে গেল sin a প্লাস বি ডিভাইড বাই হচ্ছে cos a প্লাস বি। sin a প্লাস বি এর সূত্র কি sin a cos b প্লাস cos a sin b। cos a প্লাস b এর সূত্র কি cos a cos b মাইনাস sin a sin b। লব এবং হরকে যদি আমরা cos a cos b দ্বারা ভাগ করি, লব এবং হরকে আমরা cos a cos b দ্বারা ভাগ করছি, তাহলে উপরে কি রয়েছে sin a cos b cos a cos b দ্বারা ভাগ করছি, sin a cos b ডিভাইড বাই হচ্ছে cos a ইনটু cos b প্লাস এটা হলো cos a sin b, একেও ভাগ করছি কত cos a cos b দ্বারা, cos a ইনটু cos b, এটা হলো cos a cos b, একেও ভাগ করছি কত দ্বারা cos a cos b দ্বারা, মাইনাস এটা হলো sin a sin b, একেও আমরা ভাগ করছি cos a cos b দ্বারা। তাহলে এখানে উপর নিচে cos b কেটে গেল, এখানে লক্ষ্য করো এখানে cos a কেটে গেল, কিন্তু পুরোটাই কেটে যাচ্ছে উপর নিচে। আচ্ছা, এটা থেকে অন্য মান পাওয়া যাচ্ছে, তাহলে sin a বাই cos a এখানে পড়ে হচ্ছে sin a বাই cos a মানে হলো tan a প্লাস এটা ছিল sin b বাই cos b মানে হচ্ছে tan b। আচ্ছা, এটা তো কেটে গেছে, গিয়ে পড়ে আছে 1 মাইনাস এটা sin a বাই cos a টাকে আমি লিখছি tan a, বা sin b বাই cos b টাকে লিখছি কি tan b। তাহলে tan a প্লাস b এর সূত্রটা কি দাঁড়ালো tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, একই রকম ভাবে যদি tan a মাইনাস b এর সূত্রটা তৈরি করা যাবে, tan a মাইনাস b এর সূত্রটা কিভাবে তৈরি করব, এই যে tan a মাইনাস b, তাহলে এটা হয়ে যাবে কি sin a মাইনাস b বাই হচ্ছে cos a মাইনাস b। একই রকম ভাবে এদের সূত্রটা বসাবো, বসানোর পর আবারও সেই কি দ্বারা ভাগ করব cos a cos b দ্বারা উপর নিচে ভাগ করে দেব, দিলে একই রকম একটা মান পাওয়া যাবে। সেক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াবে, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা বাড়িতে করবে, করলে যে সূত্রটা পাওয়া যাবে সেটা আমি দেখিয়ে দিই। যে সূত্রটা তোমরা পাবে tan a মাইনাস b এর সূত্রটা দাঁড়াবে tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, এই সূত্রটা দাঁড়াবে। এটা 6 নম্বর সূত্র হয়ে যাবে, tan a মাইনাস b এর সূত্রটা দাঁড়াবে এটা। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে 7 নম্বর cot, যদি আমরা cot a প্লাস b এর সূত্রটা বের করতে চাই, cot মানে তোমরা জানো cot থিটার সূত্র কি ছিল cos থিটা বাই হচ্ছে sin থিটা, তাহলে এটা হয়ে যাবে cos a প্লাস b ডিভাইড বাই হচ্ছে sin a প্লাস b। ওকে, আবার সেই একই রকম ভাবে আগের প্রবলেম যেমন ভাবে সলভ করেছিলাম ঠিক একই রকম ভাবে হবে cos a প্লাস b এর সূত্র কি cos a cos b মাইনাস sin a sin b, sin a প্লাস b এর সূত্র কি sin a cos b প্লাস cos a sin b। এটা এবার উপর নিচে যদি sin a sin b দ্বারা যদি ভাগ করা যায়, sin a sin b দ্বারা যদি উপর নিচে ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে কি পাবো, লব এবং হরকে আমি কত কি দ্বারা ভাগ করছি sin a sin b দ্বারা ভাগ করছি, তাহলে এই